আজ অর্থাৎ মঙ্গলবার 11 আগস্ট মহান বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর 119তম আত্মোৎসর্গ দিবস। এই উপলক্ষে কাঞ্চনপল্লী জিএসএফপি বিদ্যালয়ে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হলো স্বাধীনতা সংগ্রামের এই বীর সন্তানকে। বিদ্যালয়ে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের উপস্থিতিতে দিনটি বিশেষভাবে পালন করা হয়। প্রসঙ্গত অনুষ্ঠানে নাচ, গান ও কবিতা আবৃত্তির পাশাপাশি ছাত্রছাত্রীদের অভিনীত নাটকের মাধ্যমে ক্ষুদিরাম বসুর জীবন, দেশপ্রেম ও আত্মত্যাগের বিভিন্ন দিক তুলে ধরা হয়। মাত্র 18 বছর বয়সে দেশের স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন ক্ষুদিরাম বসু। তার সাহস, দেশপ্রেম, আত্মত্যাগ এবং মাতৃভূমির প্রতি গভীর ভালোবাসা আজও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে। অনুষ্ঠানে বক্তারা জানান, ক্ষুদিরামকে স্মরণ করার অর্থ শুধুমাত্র তার প্রতিকৃতিতে মাল্যদান নয়, তার আদর্শকে জীবনে ধারণ করাও জরুরি। এদিন এই বিষয়ে কাঞ্চনপল্লী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রঞ্জিত সরকার কি বলছেন শুনব। আজ 11ই আগস্ট আমাদের ভারতবর্ষের ইতিহাসে অত্যন্ত স্মরণীয় এবং গৌরবময় দিন। আজকের দিনে আমাদের শহীদ ক্ষুদিরাম বসু ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছিলেন। তাই আজ আমাদের কাঞ্চনপল্লী জিএসএফপি বিদ্যালয়ে সকল ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবিকারা মিলে শহীদ ক্ষুদিরাম বসুর 119তম আত্মোৎসর্গ দিবস অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালন করা হলো। ছোট ছোট নাচ, গান, কবিতা আবৃত্তি এবং ছাত্রছাত্রীদের দ্বারা একটি নাটকের মাধ্যমে আজকের দিনটি আমরা পালন করলাম। আজকের দিনে শহীদ ক্ষুদিরাম বসু মাত্র 18 বছর বয়সে তিনি ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছিলেন হাসি মুখে। তার এই স্বাধীনতা সংগ্রামের কথা, তার এই বীরত্বের কথা আজও আমাদেরকে স্মরণ করায়। তাই ছাত্রছাত্রীদের মধ্যে তা তুলে ধরা হলো এবং তার এই বিপ্লবী কর্মের প্রতি উদ্বুদ্ধ হয়ে পরবর্তীতে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে বিনয় বাদল দীনেশ এবং আরও মহান সংগ্রামী নেতার আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা স্বাধীনতা লাভ করেছি, সেগুলোও ছাত্রছাত্রীদের মধ্যে তুলে ধরা হলো এবং ছাত্রছাত্রীদেরকে এটা জানানো হলো যে শুধুমাত্র দেশকে স্মরণ করলেই হবে না, দেশকে ভালোবাসতে হবে এবং সর্বদা সত্য কথা বলতে হবে এবং সবসময় ভালো কাজ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, নিজের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন, বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রেখে নিয়মিত পড়াশোনার মাধ্যমে থেকে বড় হয়ে ভালো কিছু করলেই আমরা ক্ষুদিরামকে আরও স্মরণ করতে পারবো এবং তার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো যাবে। বিশেষ করে ছাত্রছাত্রীদের মধ্যে দেশপ্রেম, সততা, মানবিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ গড়ে তোলায় শহীদ ক্ষুদিরামের প্রতি প্রকৃত শ্রদ্ধার্ঘ্য বলে অনুষ্ঠানে বার্তা দেওয়া হয়। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। সারা ইন্ডিয়া এখন রিলায়েন্সের ডিস্কো উদযাপন করছে। DISCO অর্থাৎ ডিজিটাল ইন্ডিয়া সেলের ক্রেজি অফারে খুশিতে ডিস্কো করছে। কেউ ডিসকাউন্টেড ডান্স করছে, আবার কেউ সরাসরি 50% অফে। তাই আপনিও আপনার নিকটতম রিলায়েন্স ডিজিটাল স্টোরে আসুন আর ডিস্কোর মাধ্যমে আপনার পছন্দের ইলেকট্রনিক্স নিয়ে যান। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে, সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনেতে আনন্দ,
সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।